আজকের বিষয়টিও এই বাবা ছেলের বিরুদ্ধে নিষ্পত্তি হবে ইনশাল্লাহ, এবং এটার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশ পুলিশ। এই জন্য আমি তাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আমি একটা কথাই বলবো আপনাকে, যে চাচা বলেছেন সমাধান করে দিবেন, আর যত নিবন্ধ সমাধান না হয়, যেহেতু স্থাপনা আছে, আপনারা থাকতেছেন, এই বাড়ি আপনারা ছাড়বেন না, ঠিক আছে? আপনারা থাকবেন, যতটুকু আইনগত দিক দিয়ে এবং ন্যায়ের পক্ষে যতটুকু সহযোগিতা করা লাগে, যে আপনাদেরকে কেউ হুমকি দিচ্ছে কোনো সন্ত্রাসী বাহিনী নিয়ে, এই সবগুলা বিষয়ে আমরা হেল্প করবো, আমরা আছি আপনার পাশে, আমরা প্রবাসীর পাশে আছি। কিছু করতে পারে না, মেম্বার করতে পারে না, কারণটা কি? কি সমস্যাটা কি? আপনার স্বামী কোথায়? কথা বলবো কার সাথে? ফোন দেন। আচ্ছা, আপনি ফোন দিবেন বললেন ঢাকা থেকে। আমি তো নাম্বার জানি না। আপনার স্বামীর নাম্বার আপনি জানেন না? হ্যাঁ, তো দাদার নাম্বার আমার ফোনাকে তুলাতে পারে। আপনার ছেলেরা আছে? ছোট্ট একটা ছেলে, একটা মেয়ে ছোট। আপনারা কি মনে আপন জাল না? আপনার ওই যে বইমাত্রা ভাই আর কি মানে না, এখানে তো স্বামী স্ত্রী দুই জন। কবির মিয়া কি হয় আপনার? কবির মিয়া। আসসালামু আলাইকুম। কি নাম আপনার চাচা? এই যে কবির মিয়া কি হয় আপনার? ছেলে। ছেলে। কি সমস্যা ওনার সাথে আপনার? ওনার সাথে সমস্যা তো বাড়ির আমার সাথে জোর জুলুমত করে। আপনার সাথে আপনার ডিস্টার্ব করে? ডিস্টার্ব করে। তা আমাদের কাছে অভিযোগ করছে, তো আপনি করেন না? আমি তো কুড়ে করছি। আচ্ছা, শারমিন যে উনি কোথায়? শারমিন? হ্যাঁ হ্যাঁ, আনো, ডাকো, ওনাকে ডাকো। শুনেন, যেটা সত্য সেটা বলতে হবে। আমার এই যে দুইটা অন ক্যামেরা কিন্তু লাইভ চালু। হ্যাঁ, আমরা ঢাকা থেকে, আমরা মানবাধিকার সংস্থা, হ্যাঁ, টিম পজিটিভ বাংলাদেশ। আমাদের এখানে আজকের বিষয়টা আপনাদের, আপনি মোবাইল রাখেন। আজকের বিষয়টা আমাদের, আপনাদের এই জেলার এসপি স্যার, ওসি স্যার সবাই অবগত আছেন। হ্যাঁ, এই কি সমস্যা, যেটা সত্য সেটা বলবেন। সমস্যা এইটো আমার মনে করেন যে আমি পোলা বান্ডে বাইরে নিয়েছি 17-18 বছর যাবৎ। সারা গুণ আমার হয়ে খরচ দেয় না। এরপর আমার অত্যাচার জুলুমত করে। আমার বাড়ির ঘরটা ঠিকঠাক করছি, ঘরটা বাংলাদেশি। এরপরে ওই অনেকটা গাছটা কেটে দিয়েছে। এরপরে আমার সাথে ব্যবহার খারাপ করে, এরপরে জোর জুলুমত করে। এরপরে আমি আইনের আশ্রয় নিয়েছি। ভালো কথা, এটা তো ভালো জিনিস। আমি আইনের আশ্রয় নিয়েছি। আইনের আশ্রয় নেওয়ার পরে এরপর তা আমার লোক সংশোধন না করেও তা বাইরে গেছিলাম। রইল আমার কথা। আপনার ছেলে কজন? ছেলে হইল 3 জন। আর এটা হইল সবার শুরু। এটা হইল দুই সংসার। দুই সংসারে কজন ছেলে মেয়ে? 2 সংসার। আগের সংসারে 3 জন, আর অন্য সংসারে ছেলেরা। আচ্ছা, আর আগের সংসারের কবির মিয়া যে উনি আগের সংসারের? আগের সংসারে। আর এখনের সংসারের এই ছেলেটা না? আর ও কি হয় আপনার? এই যে বড় ছেলের করে নাতি। এই যে কবির মিয়ার না, এটা মিজানের ছেলে। আপনি একটু বলেন তো বোন, কি সমস্যা আছে? আর বড় বড় ধরনের কোনো কিছুই না, সিম্পল সমস্যা। আমরা বাড়ি ঘর আমার শ্বশুরে 3 বছর আগে ভাগ করে দিচ্ছে। ভাগ করে দেওয়ার পরে আমার শ্বশুর হয়েছে এই হন্ডা, এদিকে জায়গা। আমরা আছি এই ঘরে, আমাদেরকে দিচ্ছে এই জায়গা। আমার বড় বাসার ওইখানে ঘর করছে, আমার ছোট বাসার ওইদিকে ঘর করছে। এখানে আমরা সবাই সেপারেট, ঠিক আছে? জায়গা ভাগ করে দেওয়ার পরে আমরা এই জায়গায় সবজি করতাম। এখানে সবজি করা আছে, এই সবজি টবজি করতাম। করার পরে এখানে মাঝখানে গাছ ছিল, ওটা ছায়া পরে, এই জন্য ওই গাছটা আমার হাতে কাটে ফেলাইছে। আর সাইডে আরো 3-4টা গাছ লাগাই দিয়ে গেছে। যেহেতু ভাগ করা হয়েছে, ভাগটা করার পরে এটি হয়েছে, কিন্তু এটা আমার শ্বশুর মানে না।
কি মানে না, কোনটা মানে না উনি? যে মানে গাছ কেন কাটলো, জায়গা ভাগ করে দিছে, যার যার জায়গায় জায়গায় বুক করবো, তার কেউ লিখা দিছে না, বাবার জায়গা তো লিখা দেওয়া লাগে না। ভাগ করে দেওয়ার পরে আমার ওই যে জালে এদিকে সবজি করে, আমার ছোট জালে ওইদিকে সবজি করে। হ্যাঁ, আপনার নাম কি? এই কি উনি যা বলে সত্য বলতেছে, যে কি সঠিক বলতেছে? এই আপনারা, উনি যে বলতেছে সঠিক বলে, কথা সঠিক? কি নাম কি আপনার? আপনার কি, ওনার কি হয় আপনি? বড়জাল। ওনার কথা সঠিক? হ্যাঁ বলেন। জায়গা ভাগ করে দেওয়ার পরে এরপর ওই গাছটা কাটা হয়েছে। এমনকি গাছটা কাটার জন্য আমার শ্বশুরকে আমরা টাকা পর্যন্ত দিছি, উনি টাকাও নিবে না, উনি আমাদেরকে বাড়ি দিবে না, আমাদেরকে এই জায়গা বুক করার জন্য দিবে না। কোন জায়গাটা? কোন জায়গাটা? ওই সবজির জায়গাটা। ও সবজি জায়গাটা। এখানে কতটুক জায়গা? কতটুক জায়গায় 2.5 শতক হইব, 2.5 শতক। এই বাড়িটা তো আপনাদের দখলে আছে। হ্যাঁ, এই ঘরটা এখান থেকে উড়ান ধরেন 3 ভাগের 1 ভাগ দিছে, ঘুটি পর্যন্ত দেওয়া হয়েছে। এই ঘুটি দেওয়ার পরে এরপর আমার শ্বশুর এখানে আমরা করে এসে গিয়ে মামলা করে দিছে। এখন আমার সঙ্গে দেশে আসতে পারেন, 1.5 বছর যাবে। কেন দেশে আসতে পারে? কেন? মামলার জন্য? হ্যাঁ, মামলা করছে, মামলা ওয়ারেন্ট হয়েছে। এগুলা কেন বাবা? আমার কথা বাড়িরা এই 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 ধরে নিয়ে আসবো কিন্তু, ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে আসবো কিন্তু। বাড়িরা আমার সাইড ছেলের মাঝে উচ্ছৃঙ্খল বাজি করে দিকা হ্যাঁ একটা জায়গা, ও উত্তর বাজু আমার একটা জায়গা আছে, আমি জায়গাটা অর্ধেকটা জায়গা দিছি তারে বাড়ি করবার লাগে, আর অর্ধেকটা জায়গা তার কাছে বিক্রি করছে। অন জায়গা রাখাওয়া ঘুরে নিয়ে এসে অন কবিতা গলা আমি কিনে নিছি, বুঝলি? তখন এই সমস্যাটা দেওয়ার পরে এরপর হেরারও আমি জায়গাটা সেপারেট করে বাড়ি ঘর যা আছে এই ছোটো ছেলেটারে আর ছেলের মারে আমি কাউলা করে দিছি। আর ও হেরা দুজনের যে জায়গাটা, হেরা দুজনে কইছি তোরা যে আমার যে 17-18 বছর যাবো টেয়া বসিয়া দেশ না, তোরা যদি আমার হই হরস টেয়া বসিয়া দেশ দিলে তোরা জায়গাটা আমি কাউলা করে দেবো। হেরা আমার খরচও দেয় না, জায়গা আমি কাউলা করে দিই না। আর এই জায়গাটা এই গোটা শহরে আমার আগের পরিবারের নেবে জায়গা সেপারেট করে কাউলা টলা করে দিলেছি। আর হেরারও সেপারেট করে জায়গা দিয়ে দিছি বন্ধ, হেরা ইয়ানো বাড়ি করবো। কাউলা করে নিয়ে হেরা কর আমি কাউলা করে নিছি, আমি যেতাম না, বুঝলি? কথাটা এইটা বেচি আমি কত খুশি না, অর্ধেক জায়গা বাড়ি করবো, অর্ধেক জায়গা দিছে। জায়গাটার দাম হইল 40 লক্ষ টাকা, বুঝলেন? 40 লক্ষ টাকা। আমার 10টি অর্জন নাই। শোনেন, আর আপনারা কি আপনার শ্বশুরে ভরণ পোষণ দেন? আমাদের কাছে ভরণ পোষণ নেয় না, উনি 8টা নিজে বেচা ব্যাংক ব্যালেন্স করে রাখছে, উনি আমাদের কাছে ভরণ পোষণ নিবে না, উনার নিজের ক্ষমতায় উনি চলবে। আপনার ছেলের আপনাকে দেখাশোনা করবে, সমস্যা নাই, ঠিক আছে? এখন বাজান মামলা কি ভালো জিনিস বলেন? এখান থেকে ঢাকা যাবেন, আসবেন, দৌড়াইবেন, এগুলা ভালো জিনিস না? অর্থ লস হবে না? সবারই তো, উভয়ের তো অর্থ নষ্ট হবে। তো সেই জায়গা থেকে যদি বর্ষে এটা সমঝোতা করা যায়, সেটা ভালো না বাবা? ভালো সমঝোতা করলে ভালো, এটা তো ভালো। আমি তো হারা সমঝোতা করে জ্বালাইছি, আমি তো হারার জায়গা দিছি, জায়গা দিছি আরো দেশের মানুষ দিয়ান দরবার কয়েকটা হয়েছে। আচ্ছা, কয়েকটা দিয়ান দরবার করে তার জায়গাটার মধ্যে আমার দুধ দেওয়ান আমি দিয়ে দিছি। ওন আমার এই বাড়ি ছেড়ে দিলে তো চলে, ওন বাড়ি তো সারা না দিকে আমি গেস করছি। আমি তো জায়গার পরিবর্তনে বাড়ি ছাড়বো কেন? বাড়ি তো স্থাপনা তো করা আছে। এইটা কার? এটা আমারই। আপনি তো দিচ্ছেন না তাদেরকে? শুনেন স্যার, তারা দিছি তো একবার লাগে। স্যার আমি একটু কথা বলি, আমার স্বামীর অবদান বিদেশের শুনেন বাবা, আমরা একজন করে শুনবো। এই ঘর আমার স্বামীর হাতে করা, এই ঘর আমার স্বামীর হাতে করা। যেখানে বড় বাসরের ওয়াইফ আছে, ওনারা জিজ্ঞাসা করেন। তখন এই ঘর আমাদেরকে আমার শ্বশুরে দিছে আজকের থেকে আরো 13 বছর আগে। জিজ্ঞাসা করেন, আমরা 13 বছর যাবত এই ঘর আমরা বসতি, আর এই ঘর আমরা করে দিচ্ছি আমার শ্বশুরে, উনি বসতি। এখন আমাদেরকে
বাড়ি সেপারেট করে দিয়েছে, সেপারেট করে দেওয়ার পরে উনি বলে লিখা দিছি, ওনার দ্বিতীয় বরে লিখা দিছে। তখন এগুলা কি সৌন্দর্য? তখন কি গ্যাঞ্জাম আসবো না ফ্যামিলির মধ্যে? আমার বাসার বিদেশ গেছে আমার স্বামীর অর্থে, আমার দেবর বিদেশ গেছে আমার স্বামীর অর্থে, বন্ধু মানে জমি কিনা দিছে আমার স্বামীর অর্থে। যে জমি আমরা কিনা নিছি, যে জমি বলেন আপনি কথা আপনারটাও শুনবো। অর্থের বিনিময়ে উনি 8 কানি জমি বিক্রি করছে, আমার বড় যা সরে কিনছে, আমরাও জমি কিনছি। এখন কিনা নিছি জমি, জমির পাশ দিয়ে রাস্তা হয়েছে, এখন জমি উন্নত হয়েছে। এখন বলে কি আমি তো জমি এমনি দিছি, জমি তো এখন বাড়ি করার জন্য দিছি। এগুলা কি সমস্যার সমাধান করা যাবে না? পারবো? আমরা কিনা নিছি, জিজ্ঞাসা করেন কেউ জানে কিনা যে আমাদেরকে জমি উনি কত টাকাতে কিনছেন? জমি কিনছি 12 লক্ষ টাকা দিয়া। কত শতক? 30 শতক জায়গা। আপনাদের নামে এখন অনলাইন খারিজটা সবকিছু হ্যাঁ, আপনাদের হ্যাঁ, নামে হ্যাঁ, আছে। হ্যাঁ, এটা কোথায় আছে? না মানে এটা কোথায়, জায়গাটা কোথায়? জায়গাটা হলো ওইদিকে বন্ধে। তাই হ্যাঁ। এটাতে কোনো বেজাল নাই তো? না, জমি দলি টলি সবকিছু ক্লিয়ার আছে, বুঝছেন না? এখন আমার শ্বশুরে পারিবারিক বিষয়টা নিয়ে ঝামেলা করতেছে, বুঝছেন না? এই বাড়িটা এখন আপনি চাচ্ছেন এই জায়গাটা আপনি নিয়ে নিতে, ছেলের থাকতে দিতে চাচ্ছেন না, এই তো? না দিছি, হ্যাঁ দুই ছেলে রেখে আনো, আমি 16 শতক জায়গা দিছি। আমার স্বামীর এত 800 শতক স্বীকার করে না। 800 শতক করে আর দুইজনরা 16 শতক জায়গা দিছে। আর হেরার যে জায়গাটা হের জামা ওরছে নোট করে দিকা। আপনি বসেন মুরব্বী, ওইখানে বসেন, ওই যে একটা চেয়ার দেবো। এই জায়গাটা আমি হের থেকে দিছি। শুনেন স্যার, এই যে দেখেন, বাড়ির এই যে এই বাউন্ডারিটা আমার স্বামীর অর্থে, এদিকে বাউন্ডারি আমার স্বামীর অর্থে। বলছে কি তোমাকে এই বাড়ি দিব, তুমি এই বাড়ি থাকবা, তুমি এদিকে এদিকে বাউন্ডারি দিয়ে দাও। আমার শাশুড়ি বর্তমান ছিল, আমার শাশুড়ির মানে উৎসাহের কারণে এদিকে এদিকে বাউন্ডারি দেওয়া হয়েছে, বুঝছেন নি? জিগান এই অর্থগুলো করতে আসছে ফ্যামিলি উন্নয়নে 80% অর্থ আমার স্বামী দিছে। এই যে বাউন্ডারি আমার স্বামীর দেওয়া, ওইদিকে বাউন্ডারি আমার স্বামীর দেওয়া, ওনারা এই বাড়ি দিব, উনি এই বাড়ি বাউন্ডারি দিচ্ছে। এখন বলে বাড়িতে তাহলে এটাকে কেমনি কি করা যায়? আপনার সমাধান কি সমাধান করবো? এটা আজকে সমাধান করতে হবে চাচা। এটা আপনার এই বয়সে আপনি কেন করে যাবেন বলেন? তাও ছেলের তারা জন্য, বলে কি আমি ছেলের মৃত্যু বাপের পরে আমার জন্য ওয়াইফে কেন? মামলা পাইবো, হবে বলেন? উনি আমাদেরকে আরো হুমকি দেয় যে আমার মৃত্যু পরে আমার ওয়াইফকে লিখা দিয়ে গেছি, আমার ওয়াইফকে ওদেরকে উচ্ছেদ করবো। জিজ্ঞাসা করেন একদম মানুষের সৃষ্টি করে দিলেন। এখন আপনার চাওয়া কি সেটা বললেন? এখানে কয় শতক জায়গা? এরা 6 শতক জায়গা। ছেলে তো আপনারই বাজান। আরে বাবা শুনেন, আমরা যে আসছি ঢাকা থেকে, শুনেন, আপনার ছেলে, আপনার জায়গা, আপনার জমি, আমরা কিন্তু ভালোর জন্য আসছি। আগে আপনাকে জানতে হবে যে আমরা কারা, আমাদের কাজ কি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য সারা বাংলাদেশে আমাদের এই টিম পজিটিভ বাংলাদেশে কাজ চলমান আছে, সারা বাংলাদেশে। আপনারা যারা চ্যানেল দেখেন, আইনের চোখ, এগুলোতে আমাদের প্রোগ্রামগুলো দেখবেন। এখন আমরা চাই সমাধান। এখন যদি আমরা আমাদের নিজস্ব অ্যাডভোকেট আছে, ব্যারিস্টার আছে, ওনারা যেভাবে আমাদের কাছে গেছে, যদি আমরা এটাকে মামলা নেই, আমরা যদি ঢাকাতে মামলা ট্রান্সফার করি, আপনাকে যেতে হবে না? আইন তো মানতে হবে। আইন মানতে গেলে এখান থেকে আপনি ঢাকা যাবেন, একদিন যেতে গেলে আপনার কত খরচ, যাবেন আসবেন, এই বয়স, এগুলো কি ভালো জিনিস? এর চেয়ে যদি এটা সমাধান হয়ে যায় সেটা তো উত্তম। সমাধান তো আমি করে দেখাচ্ছি, সমাধান তো করে দেখাচ্ছি। যে জায়গাটা দিছি এই জায়গাটা 40 লক্ষ টাকার মাল। ভাই বসেন, বসেন বসেন। 40 লক্ষ টাকার মাল জায়গা আমি 10 লক্ষ টাকা দিয়ে আর বাড়ি জায়গাটা বাড়ি করবার লাগিয়ে দিছি। এখানে 3 জনটা লাগছে, আর একজনে আমি এখানে বাড়ি করবার লাগিয়ে দিছি। দিয়ে আমি সেপারেট করে কাউড়া করে হারারও দিছি, হারা খরচ দিব, হারার আমি কাউড়া করে দিয়ে দিই। এইটা তো, এই ঘরটা তো বেচারা বানাইছে। আরে বেচারা একটা ইটও লাগাইছে না, আপনি কোন এছাড়া বানাইছে। এবারে তো যে সময় গোটটা বানাইছে, গোটটা যে সময় বানাইছে এ সময় আমরা দিবি দিছে আর 3 ছেলে আর 2 ছেলে আছে, জিজ্ঞাসা সাথে পরামর্শ করে দিছি কিনা। একটা জায়গা তো বন্ধ করলে তো পরামর্শ করে ছেলে মেয়ের সাথে জিজ্ঞাসা। আপনার দেবর বাসর কেউ আছে? আপনার ওনাদের ওয়াইফ আছে? তো ওনাদেরকে একটু ডাকেন, ওনাদের কাছে শুনি। আপনি আসেন তো এদিকে, একটু আসেন, এদিকে আসেন। এই আসেন, এই আসেন, এদিকে আসেন, সামনে আসেন। আপনার ছেলে থাকতেছে, সেটা যদি বিষয় ঘর আমরা দিয়ে দিই, বড় ভাবি এদিকে আসেন, কাছে আসেন। আপনার থাকার জায়গা আছে, আপনার ছেলেটা এখানে থাকতেছে, ঠিক আর আছে? উনি হলো ছোট ভাবি। আচ্ছা, এই জায়গা থেকে যদি বলেন যে আমাকে তারা, আমার ছেলেরা, আমি জায়গা সম্পদ লিখে দিচ্ছি বা আমার জায়গা থাকতেছে, আমাকে ভরণ পোষণ দেয় না, আপনাকে ভরণ পোষণ দিবে, আমরা সেই ব্যবস্থা করে যাব। বলেন, আপনার যদি কোনো চাওয়া থাকে
জিনিস আমাকে মাসে প্রত্যেক ছেলের এত টাকা দিতে হবে, সেটা আমরা তাদেরকে বলে যাবো এবং তাদের দিতে হবে, নাহলে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। কথা বুঝতে পারছেন? এইটা বহুত ধরবে হারালো করছে, গ্রামের মানুষ করছে, বার গ্রামের মানুষ করছে, হ্যাঁ বরণ ফুসেন আজ 18 বছর যাবো হ্যাঁ আমি আমার নিজের লোক তো দিয়ে হ্যাঁ বিদেশ দিচ্ছি 10টা ও হ্যাঁ আমার 10টা দেওয়া হরত জানা। এরপর আবার হুমকি দিছে, এর জামাই হুমকি দিছে যে হ্যাঁ আমার ছোট ছেলের লোকে আলাপ করছে যে হ্যাঁ মারাইলে দেখিয়েছে যা ওই খরচ দন লাগে আমি দেবো, আমার ছোট ছেলে। আচ্ছা এই শুনেন, এই আপু আপনার নাম কি? আরে বাবা এটা কি খারাপ কিচ্ছু? আচ্ছা এই ঘরটা কে বানাইছে? এটা হ্যাঁ মানে একসাথে সবাই বানাইছে? তাহলে আপনি বলেন কেন যে আপনার হাজবেন্ড একা বানায়? মাইজন তোমার নাম কি? কবির মিয়া। কবির মিয়া টাকা বেশি দিছে। আর এই ঘরটা পরে ওই ঘরটা বানছে, পরে এই ঘরটা মানে আমার টাকা পয়সা দিচ্ছে, কিছু টাকা দিচ্ছে, এটা বানছে। আর আমার আমার বড় মানে কবির সাহেব এই ঘরেও টাকা দিছে, ওইটার মধ্যে দিছে। তুই যে কথাটা কইছ গোটা হে যে বেলা বিদেশ, আমি যে বেলা বিদেশ সময় হে গোটা বানছে, বলতেছি না তাহলে তুই কথা বলে গেলি যে কুবের ঘরে দেয়া দিছে সেই কথা নেই বলে আমি দৌড়ে থাকতেছে হ্যাঁ কোনো বাইতে গোটা বানছে। আচ্ছা শুনেন, আমরা দাঁড়ান, আমরা পয়েন্ট টু পয়েন্ট আসি, এইভাবে সারাদিন কথা বললে সমাধান আসবে না। প্রবাসীরা কি বাইরে এসে করবান দেন অর্থ দেয় না, প্রবাসী তো অর্থ দিবে। হ্যাঁ কি বলতেছে কি হ্যাঁ কি বানছে অর্থ দেখে দিছে, অর্থ আমি দিছি, তোর দরদামে জুন বিদেশ আমি তো বিদেশ, তাইলে আগে তোর দামে জুন বিদেশ আমিও তো বিদেশ, আমি তো তোর দামে রেজে নিচ্ছি। আচ্ছা শুনেন, আপনি নিছেন, আপনার ছেলের আপনি নিছেন, তাই না? এটা তো আপনার দায়িত্ব। হ্যাঁ আপনার ছেলের আপনি নিছেন। নিশ্চিত কিন্তু সন্তান যে মারা লেবার লাগি পরিকল্পনা করছে। কবে এটা? এইটা তো দিকে না আমার ছোট লোকে কইছে যে বাপেরে মারাইলে ওর তো মরতো যা লাগে আমরা তুমো। স্যার আপনি চাইলে আমার সুবিধার মধ্যে কথা বলতে পারেন অনলাইনে। আচ্ছা শুনেন, এখন সর্বশেষ কথা, আপনার ছেলে থাকতেছে, অন্য কোনো মানুষ থাকতেছে না, দূরের কোনো মানুষই থাকতেছে। যদি অন্য কোনো মানুষ হয়তো একটা বিষয় ছিল, হ্যাঁ আপনার ছেলেই তো থাকতেছে। এখন সর্বশেষ আমি তো ছেলের জায়গা দিছি, যদি জায়গা না দিতাম টেনে ছেলেরা রাখতো, আমি তো ছেলেরা হে ওর সন্তান বালানা দিকে তো হ্যাঁ সরাই দিছি। 3 জনের জায়গা যে দিচ্ছেন, জায়গা তো ওরা বলতেছে ওরা কিনে নিছে। কিনে নিয়েছে, আমি তো হের কাছে যেটা বেচছি আর যেটা বেচছি না এটা তো হ্যাঁ আমি জায়গা থাকবার লাগে দিছি। ও ওটা বলবে স্যার, ওনার জিজ্ঞাসা ওনার লেনদেন করছি একজনই কিনা টাকা পয়সা ওনার নিয়ে দিছি, জিজ্ঞাসা করেন সত্য না মিথ্যা। মিথ্যা কথা তো বলা করব। হ্যাঁ কিনে নিছে, এমনি কোনো দিচ্ছে কিনে নিছে। কত টাকাতে কিনছে? 11.5 লাখ টাকা। তো বিষয়টা কি এরকম ছিল যে জায়গার দাম 30 লাখ 11.5 লাখ দিয়ে কিনছে? এখন বাড়ছে, কিন্তু যখন 11.5 লাখ দিয়ে কিনছিল তখন 11.5 লাখই মূল্য ছিল। সব জায়গা বেচা আচ্ছা এখন আপনাদের চাওয়াটা কি বলেন তো আমাকে, একটা স্পেসিফিক চাওয়াটা বলেন। হ্যাঁ আমি নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের চাওয়াটা হলো আমরা বাড়িতে যেহেতু বসবাস করতেছি, উনি বাড়িটা আমাদেরকে সুন্দরভাবে আমাদের অধিকার মতো দেখ, আমরা সেপারেটে চলি, ওনারা আমরা খরচ টরচ দেবো, উনিও চলবে আমাদের সাথে সুন্দর কথা, কথা তো বাবা ঠিকই আছে, সুন্দর কথা কইলো। আমরা তো বাড়ির সদস্য, বাবার প্রতি ছেলের যে দায়িত্ব আছে সেই দায়িত্ব তারা পালন করবে। হ্যাঁ ওরা থাকতেছে, তাদেরকে দিয়ে দেন এটা। না আর জায়গা দিছি, এই জায়গা দিছি আমি, এই জায়গাতে আর যাবো। আমরা জায়গা এই জায়গাটা কার? এই জায়গাটা আমার। আপনার জায়গায় মানে হচ্ছে সন্তানের জায়গায়। এই জায়গা যে তৈরি করছেন কার জন্য? সন্তানের জন্যই তো। সন্তানের জন্য। হ্যাঁ আপনি তো নিয়ে যাইতে পারবেন না। সন্তান তো সব সন্তান তো সমান না। তা আপনার সন্তান যদি আপনার এই জায়গা না ছাড়ে আপনি উচ্ছেদ করতে পারবেন? না ছাড়লে যদি থাকতে থাকবো, আর আমি যদি উচ্ছেদ করতাম বাড়ি করুম। আমি তো জায়গা আমার পরিবারে দাঁড়াইছি, যদি পারে উচ্ছেদ করে থাকবো, আর না হলে যদি হেরা জোরে থাকে জোরে থাকবো। পরিবারে কি ওনার দ্বিতীয় ওয়াইফকে
দ্বিতীয় বিয়ে করছেন? হ্যাঁ, এই যে দ্বিতীয় ওয়াইফের ঘরের বাচ্চা হচ্ছে, ওই যে এই একজনই না? একজন ওর জন্য এত কিছু করতে স্যার, আমরা সব বাদ, আমাদেরকে উনি এখন ফালাই দিয়েছেন, বুঝছেন? এই তোরা দেখি তোর জামাই 18 বছর ধরে 18 বসে দিছে নে, এরে আমি- এই 18 বসে দিছে নে হলো। শুনেন, আপনি ইয়া করেন না, আপনি এত উত্তেজিত কেন বাবা? তাহলে আমরা যে কইলো না, না। জামাই অত কিছু করতে আপনি 18 বছর শুনেন, নিয়েছি, এই শুনেন। 18 বসে দিছে নে। আপনি এক মিনিট প্রায় হ্যাঁ ভাই বলেন। এখানে আমরা আসছি, তারা মানবাধিকার কর্মী, সাংবাদিক, এই বলো তার। আমি তুলে দিচ্ছি স্যার, আমরা তার ভিডিও নিয়ে আসছি কেন? আপনার একটা সুস্থ সমাধান বিষয়ের জন্য আপনি লাভ দিয়ে দিতে পারে ওঠেন কেন? আপনি কোন আস্তে ধীরে কথা বলেন, সব কিছু সমাধান হবে। স্যার শুনেন, আরেকটু কথা বলতে চাই। আস্তে আস্তে কথা বলতে চান। সমাধানের জন্য আসছি, সমাধানের রাস্তা আছে। আপনি কোর্ট কাছারি দৌড়াবেন, আজীবন দৌড়াতে হবে। আর স্থায়ী সমাধান হলে এটা নিজস্ব সবাই বসে এটা সমাধান হবে। ওনারা আসছে খালি যদি সমাধান করতে পারে এটা বেটার। এখন আপনি লাভ দিয়ে যদি কথা বলেন, উনি একটা কথা বলতেছে, ওনারটা ওনার বলছেন, আপনি কথা বলতে আপনার কথা বলতেছেন। দুইটা পক্ষ শোনার জন্য ওনারা। আর আপনি যেটা জায়গার কথা বলতেছেন, আপনি দ্বিতীয় কথা, আপনি প্রথম হচ্ছে ভালো ওয়াইফ মারা গেছে, এই জন্য কিন্তু ছেলেরা কিন্তু খেলায় গেছে গা। একদম ফেলাই দিছে, উনি রাখেন। ফেলাই দিছে। আমার কথা শুনুন। আপনার প্রথম সন্তান, এই সন্তান যখন আপনার কাঁধে ইয়া নিবে, ওই চার পায়ের খাট নিবে, ওই সন্তানের 4 পায়ের খাট নিবে, আপনাকে নিলে 3.5 হাত মাটি নিবে, আপনি 11.5 হাত মাটি দিবে না, 3.5 হাত মাটি দিবে। আমার প্রশ্ন রয়েছে এটাই, আপনি দেখলে সবাইকে সমান চোখে দেখতে হবে। আপনি একটা ইয়ার দেখবেন, এটা কি কম দুঃখী হারা গেছে, মাথা বাজে গেছে, থানায় তো যাইতে পারতে না, থানা তো দেয় নাই কেন? আপনাকে জিজ্ঞাসা করতে যে আপনি একটা সমাধান চান। আপনি যদি এটা দম্ভক্তির করেন তাহলে তো সমস্যা। আমি তো মনে করি তার ভালো আছে। আমার বাবা হলে আমি নিয়ে গেলাম থানায় আগে। আপনি সন্তান আছে, আপনি দ্বিতীয় বিয়ে করছেন, ঠিক আছে, আপনি করার জন্য করছেন। আপনার যদি এই মানবাধিকার মানবিক থাকতো, তাহলে আপনার ছেলের বউ বা ছেলেরা আপনাকে মাথায় তুলে রাখবে। যাই হোক, এখন ওনারা যেটা জিজ্ঞাসা করে এটা কথা উত্তর দেন, আর যেটা অবান্ত কোনো কথা বলা যাবে না। আমার তো আমার ভিডিও আপনি না, আপনারটা না করছে। আপনি আমাদের সামনেই যদি তার এইভাবে চেষ্টা উঠেন, তা আমরা না থাকলে আপনি কি করবেন? না কইছে যে আমরা যে কথাটা কইছেন আর যে কইছে, আমি তো হারে আজ 18-20 বছর ধরে আমার রক্ত দিয়া, এরপর আর আবার রক্ত দিছেন, এরা তো আপনার প্রথম সংসারের ছেলে মেয়ে। হারা যখন আমার কাছে পাও না, আমি কি হারার ফুট নিছি, হারার কাছে আমি পাও না। 100 বার আমার- চেহারা তো কইতেছে আপনার দিছে নি 18 বছর ভিতরে 18 বসে দিছে নি, শুনেন, আমি বলি, 18 বসে দিছে নি। যখন 3 বছর আগে বাড়িটা পাকাপাকি হয়েছে, তখন ইনুস দরকার ছিল, উনি এসআই ছিল, উনি আইসা এগুলো সমাধান করে দিয়ে গেছে এবং বলছে যে আমরা যে 5,000 টাকা খরচ দিই। তারপরে 5,000 টাকা দিচ্ছি, মাসের পর ফার্স্টেই উনি ঘরে টাকা নেয় না। পরে দারগাটা ফোন করে আনছি, আইনে এই রুমের মধ্যে করে দারগা ওনারে মরায় সারা বুঝাই এখন টাকা দিয়ে দিচ্ছে। পরের মাস থেকে উনি আর টাকা দেয় না, কি একজনে দিলে নিতাম না, সবাই দেয় না, ওর একটু আর্থিক সমস্যা। আমার দেবটা এসব দেশে, ও বেকার, ও কোথেকে দিবে? ও বলছে আমি বাইরে গেলে দিব। তখন একজন 5,000 টাকা করে দেয়, উনি নেয় না। ওনার সম্পদ আছে, সম্পদ বিক্রি করবো, খাইবো, উনি আমাদের কোনো অধিকারই দিব না, বুঝছেন স্যার? এই পর্যন্ত উনি আমার টাকা নেয় না, আমি হাত টাকা নিব না। আমি দিতে জিজ্ঞাসা করেন, আমি দারগার এনে টাকা দিচ্ছি কিনা জিজ্ঞাসা করেন আমার শ্বশুরে। আমি কি মনে করি জানেন, এরা তো ভালো কেন জানেন? এরা বড় সংসারের ছেলেরা, এরা আপনার তারপরে যে এখানে যে আপনার এই ওয়াইফকে যে জায়গা দিচ্ছে বা থাকতে মেনে নিচ্ছে, এটাই তো বেশি আমি মনে করি। যে জায়গা তো আমি এই ঘর তো আমি বেশি বাবা আপনার তো ঠিক আছে, কিন্তু বড় সংসার এদের তো প্রাধান্য বেশি। এখন শুনেন, পছন্দ বেশি তো আমি পছন্দ করো না, আজ হারা পছন্দ পাইছি। আপনি তো করতে বাধ্য। এখন চাচা শুনেন, এখন আপনার আপন ছেলে বাংলাদেশে আসতে পারে না, এই মামলাটা তুলে ফেলেন চাচা, নাহলে আপনি বুড়ো বয়সে আপনি হরণে লিলো বললাম উনি অত্যন্ত অবাধ্য, উনি কারো কথা শুনে না, এলাকার কথা, মেম্বার চেয়ারম্যান, আমার বাবার বাড়ির লোক পর্যন্ত আইসা ওনারা রিকোয়েস্ট করে 2-3 বার, উনি কারো কথাই শুনে না। চাচা ঠিক এই বুঝছেন বিষয়টা? ছেলের বিরুদ্ধে মামলা করছে, ওয়ারেন্ট করে রাখছে, ছেলে দেশে আসতে পারে না, এটা কোনো কথা? আমার সাথে স্যার বছরে একবার দেশে আসে, উনি কোম্পানিতে চাকরি করে, উনি কয়দিন বাঁচবেন এই 1 দিনটিতে? মাস 45 দিন, 1 বছরই পাই। আর তো কইছে না যে বালা মরে জায়গা আর আইডা গুরু বুক করবো, এর সময় আর গুরু বুক করবো। আপনি লিখা দেন কি লিখা দেন? আমরা তো চাইছিলাম না যে আপনি লিখা দেন, আমরা তো চাইছি না, আপনি লিখা দেন কেন? দাঁড়ান, আপনার কোয়া লাগবে না বোন, বুঝছি আমরা। এগুলো নিয়ে আপনার ছেলে বিরুদ্ধে মামলা করছেন, এগুলো মাসে শুনে খারাপ হয় না, আপনি মরিয়ে দেবেন, তখন কি করবে জানেন? আপনার ফলাই ওই ভাই আমার বিরুদ্ধে মামলা করে দিয়ে গেছে, মরে গেছে, তখন আপনার দোয়া না করে খবর পৌঁছে দিয়ে লাথি মারবো। লাঠি তো অনেক দিতেছে, আজ 18 বছর ধরে তো লাঠি আচ্ছা, দিতেছে। শুনেন,
এগুলো থেকে অবসানে যাওয়ার সুযোগ আছে চাচা? সমাধান ভালো জিনিসটা বাবা, আপনাদের চেয়ারম্যানের সাথে আমি কথা বলছি, হ্যাঁ মেম্বার সাথে কথা বলছি, তারা ব্যস্ত বুঝছেন, তারা আসবে। তারপর ওরা বলছে যে ঠিক আছে আপনার মাধ্যমে হ্যাঁ এটা একটু বসে একটু সমাধান করে দেন। বাজান শুনেন, আমরা আসছি, পিছনে যা হয়েছে হয়েছে, এখন আপনার কি চাওয়া, আপনার প্রত্যেক মাসে যে ভরণ পোষণ এটা তারা দিবে, তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। আর মামলাটা তুলে ফেলেন, প্রয়োজনে তারা খরচ দিবে, ঠিক আছে? আপনার এই মামলাটা তুলতে যে খরচ হবে বাজান, শুনেন, আপনার ছেলে একটু হইলেও সে কানবে, আপনি যখন দিনে থেকে চলে যাবেন। আপনার ছেলে মারা গেল চাচা, আপনি কানবেন, আমরা আসছি চাচা, আমাদের কিন্তু লাগবে না। না না, আমরা আসছি আমার নিরাপদ চাচা। হেরা যে কানবো যে কথাটা কইছেন, কানবে চাচা। হেরা আমার এক ছেলের লগে ফোনে আলাপ করে, জানে সুজোর দিকে ফোনে আলাপ করে যে বাপেরে মারা লেলে যা টেয়া পয়সা লাগে। বাবারে এগুলা কে বলছে? হ্যাঁ, এটা বলছে কি আপনার? এটা বলছে এই কুবির মিয়া বলছে আমার ছোট ছেলের কাছে। আচ্ছা, ছোট আপনারা কে বললো? আমার ছোট ছেলের কাছে বলার পরে ছোট ছেলেরে বলার পরে এরপর ছোট ছেলের কাছে যখন এই কথাটা কইছে, তখন আমি আমার ছোট ছেলেরে আমার কাছে কথাটা আইসে পড়ে আমি আমার ছোট ছেলের জিজ্ঞাসা করছি আপনার কাছে কথাটা কে লাগাইছে? আমার এক বাতিজা কইছে। এই বাতিজা কই আনেন? হ্যাঁ এটা কি? হ্যাঁ, আমার কথা নেই, জিজ্ঞাসা করি সামনাসামনি। বাতিজা কোয়ার পরে এরপর আমি বাতিজার কথা বিশ্বাস করছি না, না করে আমি আমার ছেলেরে আমি এই কথাটা বলছি মসজিদের সামনে নিয়ে আমি কথা করছি, কিরে এ ধরনের কথা কবিরে তোর লোকে কইছিনি, কবিরে এ ধরনের কথা কইছিনি যে বাপের মারা নিলে টিয়া পয়সা যা লাগে আমি দুমো, এ ধরনের কথা কইছিনি। মানুষে যে কইছে এটা আমি শুনতে চাই না, তুই তো আমার ফুট, হিলেও আমার ফুট, অনেক কথাটা হ্যাঁ তোর লোকে কইছিনি। এরপরে লাস্টে কইছে যা বাজেট হয়েছে ভাই কইলে কইছে, আর না করে না কইছে, এটা লই আপনার মাথা কামাই করি না। তখন আমি বুঝতে পারছি যে আমার ফুটোর লগে হ্যাঁ আলাপটা করছে। একটা আমি আপনার কথা বলি, কথা না, এই কথাটার কোনো সত্যতা শিউর নাই। চাচা, এটা হচ্ছে বাতিজা লাগাই দিতে ব্যস্ত। অনেক আপনার বলতে হবে না বোন, আমরা বুঝছি। অনেক কথা কয়, বাস্তবায়ন কিন্তু বহুত কঠিন। বুঝছি আমরা। বলা যায় বাস্তবায়ন, আরে বাবা রাগে গুছে অনেক কিছু বলে মানুষ, অনেক কথাই বলে। মানুষের ভিতরে মারিয়া ফেলামু, আরে আইলো পাইলই সামনে এলে আর কি হ্যাঁ এই কথা কিন্তু মানুষের আগে গোসায় বলে, বাস্তবটা এত সহজ না। এখন সেই জায়গা থেকে চাচা আপনার বয়স খুব, আমিও চলে যাবো, এই দুনিয়াতে কারো থাকার জায়গা না, ঠিক আছে? এই দুনিয়াতে থাকার জায়গা না, সেই জায়গা একটা পক্ষ আছে আপনাকে লাগাই রাখবে, লাগাই রেখে দুইটা জায়গা থেকে অর্থ টানবে, বুঝছেন? আপনি আমাদের দিকে তাকাইয়া, হ্যাঁ ছেলেটা ভুল করে থাকলে ওকে মাফ করে দেন, আপনি ক্ষমা করে মামলাটা উঠাই নেন, এরা খোঁজপাতি দিবে, আমরাও সহযোগিতা করবো। আমি মামলা যদি চলবো, যদি এরা মামলা ডিসমিস করলে তারা এরা করে লাগ, কিন্তু মামলা আমি উড়ান যে আমি উঠে যাব। আপনি মামলা না উঠলে মামলা ডিসমিস হবে না। এই জায়গাটা কি সম্পূর্ণ লিখে দিচ্ছেন আপনার? সম্পূর্ণ লিখে দিন। রেজিস্ট্রি এসেছে? এই আপনার টাকা যাবে, তাদেরও টাকা যাবে। আপনি এই দুনিয়াতে থাকা গেলে এই ঘর উচ্ছেদ করতে পারবেন না, এত সহজ না চাচা। আপনি যে সব জায়গাটা লিখে দিলেন, এটার মধ্যে কি আপনারই তো সন্তান, এত সহজ তো দিছি, কোথায় দিছেন? এই তো জায়গা দিছি। এইটা দাগ কত? এইটাকে কি আপনার সন্তানের অংশ নাই? হ্যাঁ, সন্তানের অংশ তাহলে তো সংক্রান্ত। আপনি সন্তানের অংশটা না রাখিয়া, আপনি সন্তানদের অংশ না রাখিয়া আপনি কিভাবে পুরোটা লিখে দেন? আমি তো তাও আপনার দ্বিতীয় ওয়াইফকে দেন আপনি, যে প্রথম সংসারের ছেলে, এদেরকে বাদ দিয়ে, ভূমি বাদ দিয়ে, বাড়ির জায়গা বাদ দিয়ে আপনি অন্য জায়গায় দিয়ে দিবেন, হ্যাঁ? আর আপনার ছোট এটা বাড়ি ওই ভাই, এটা তো ওদের জন্মস্থান, আপনার ছেলেদের জন্মস্থান কোনটা, এটা না? তাহলে আমার জন্ম যে বাড়িতে, সেই বাড়ি কেউ ছাড়ে? কেউ ছাড়তে চায়? এই ভাই তরুণরা তো এখানে আছে, কেউ ছাড়তে চাইবে? আপনি যেটা করতেছেন কি জানেন, পরবর্তী প্রজন্মের জন্য একটা দ্বন্দ্ব রেখে যেতেছেন, বিশাল বড় একটা বাচ্চাটার জন্য, এইটার জন্য নাকি ওর জন্য ক্ষতি রাখতেছেন। মারে লেবো না, এই চিন্তা করে লাভ নাই, হ্যাঁ মারে ফেলা দিলে দিব না। আমার শ্বশুর কিন্তু গ্রামের সর্দার, 1 নম্বর সর্দার, সবাই কিন্তু এক নামে চিনে। আমি সন্তান মানুষের আপনি বিচারক মানুষে আপনি অবিচার করলে হবে বাবা? শুনেন, আমাদের ইউনিয়নের সেক্রেটারি, সম্মানিত সেক্রেটারি, জিজ্ঞাসা করেন ওনার যে সম্মান কতটুকু। আপনি আরো সালিশ দরবার করবেন, মানুষের বিচার আচার করে দিবেন। প্রথম যদি কারো বাড়িতে গরু চুরি হয়, কারো বাড়িতে কোনো একটা ঝগড়া হয়, আগে আমার শ্বশুরকে ডাকে। আচ্ছা চাচা শোনেন, আমি একটা কথা বলি, যদি আপনার ছেলে আপনার খুব ইগোতে লেগেই থাকে, অন্তত তারা যে জায়গাটা আছে
এই জায়গাটা তার দাম দিয়ে দেখ করে আছে, এখানে ওয়াল করে নিবে, তার এদিকে আসার দরকার নাই। আপনি এই বাচ্চাটা এইভাবে থাকবে, আপনার টাকা পয়সা নিয়ে আপনার এই বাচ্চাটা ওর মতো থাকলো, থাকুক, এদের মতো থাকুক। আপনারা অর্থ দিয়ে দেখ, অন্তত হাঙ্গামা দাঙ্গামায় যাইয়েন না এই বয়সে। আচ্ছা কেমন হয় এটা? এইটা আমি চিন্তা করে আপনার লোক আলাপ করবো। না আপনি কার সাথে বুঝবেন? আপনি একজন অল ইন অল, আপনি এলাকার হইলেন যে বিচারক, আপনি আবার কার লাগে বুঝবেন? আমরা তো আপনাকে চাচা কার পক্ষ না, নিরপেক্ষ। যেহেতু ছেলেটা আপনার মন জোগায় চলতে পারে নাই, তাহলে আপনার জায়গায় থাকার ওদের অধিকার নাই। ঠিক আছে, কিনে থাকুক, অন্তত বাপের বাড়িটাই থাকুক। শুনেন, আমরা তো প্রত্যেক জেলা উপজেলাতে অনেক জায়গায় যাই, আমরা অভিজ্ঞতা থেকে দেখছি আপনার প্রত্যেকটা জায়গায় একটা পক্ষ থেকে লাগাই রাখে, দুইটা পক্ষ করে ইন্ধন দিয়ে লাগাই রাখে, দুইটা দিক থেকে অর্থ টানা যায়, বিভিন্নভাবে সুবিধা নেওয়া যায়, এরকম একটা পক্ষ থাকে। আপনি অনেক জ্ঞানী, আমাদের বাবার বয়সী, আমরা আপনার চেয়ে বেশি বুঝি না কখনোই। হ্যাঁ, আপনার যথেষ্ট জ্ঞান আছে। আমরা একমাত্র নিঃস্বার্থভাবে আসছি, আপনাদের ভালোর জন্য আসছি। আমার কথাটা বুঝছেন? তাহলে বলেন কিছু একটা। চাচার নাম জানেন কি? আমদানি আছে, কাগজে আছে আমাদের। কয় শতক জায়গা আছে চাচা? এই বাড়িটার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল। মোবাইল নম্বরটা কোন চাচা? 01 আপনি শোনেন, ইনস্ট্যান্ট তারা তো জীবনও যাবে না এবং টাকাও দিবে না। আমাদের মাধ্যমে আপনার যেটা চাওয়া এটা আপনি পান। আমরা চাই তারপরে কি দ্বন্দ্ব যাতে না হয়, কম বেশ করে আপনার ছেলেটা যদি থাকে আপনি ইনসাফ করে কন যে আমার এই টাকা, এই জায়গাটা এই শতক জায়গা এনে আছে, 2 শতক হোক 3 শতক হোক, এই টাকা দিবে, আপনার দলিলটা ফিরিয়ে দিন। অন্তত ভবিষ্যতে যেন এই ছেলেটার সাথেও তাদের ভিতরে কোনো ধরনের দ্বন্দ্ব না হয়। আসসালামু আলাইকুম। আমি আজকে প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয়, ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং অফিসার ইনচার্জ ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা। আমি একটি কথা সবসময় বলি যে বাংলাদেশ পুলিশ আমাদের গর্ব, আমাদের অহংকার। আপনারা দেখেছেন যে গত 3 বছরে বাংলাদেশে প্রায় 20 থেকে 30টি জেলায় আমরা অনেক জেলায়, অনেক গ্রামে গঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে আমরা অনেক কাজ করেছি এবং অনেক সফলতা অর্জন করেছি। আমরা সামাজিক অবক্ষয় কমানোর জন্য, আমরা মামলা কমানোর জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য টিম পজিটিভ বাংলাদেশ যেভাবে কাজ করে যাচ্ছে, এই ধারাবাহিকতায় আজকের বিষয়টিও আমাদের নিরাপত্তার জন্য আমাদের সাথে মাহবুব ভাই আছেন, তারপরে আরেকজন ভাই আছেন, মুজাহিদ ভাই আছেন, একজন সাব ইন্সপেক্টর, একজন ভাই কি একজন কনস্টেবল আছেন। সার্বিক নিরাপত্তার জন্য ওনারা এসেছেন। এই জন্য আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি একটি কথা সবসময় বলি যে সকল কৃতিত্ব বাংলাদেশ পুলিশের। আজকের বিষয়টিও একটি সামাজিকভাবে শেষ করার জন্য একজন ছেলে অভিযোগ করেছেন বাবার বিরুদ্ধে, আপন ছেলের এবং বাবা ছেলের ভিতরে যে দ্বন্দ্বটা ছিল, সেই দ্বন্দ্বের জায়গা থেকে আমাদের সংস্থা অভিযোগ করেছেন। এবং আমি আরেকটা কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের এই টিম পজিটিভ বাংলাদেশের যে চেয়ারম্যান, আমার বন্ধু গোলাম রাব্বানী, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর সাবেক জিএস গোলাম রাব্বানী টিম পজিটিভ বাংলাদেশ একটি সংস্থা তৈরি করেছেন বিদায় আমরা প্রত্যন্ত অঞ্চলে, আমরা বিভিন্ন জায়গায় সামাজিক অবক্ষয় কমানোর জন্য আমরা কাজ করতেছি। তো এই জন্য আমি আপনাদের প্রতি সবার এই বিষয়টা দেখার জন্য আমি আহ্বান জানাবো। আর আজকে এই বিষয়ে আমি যে চাচার বিরুদ্ধে যে অভিযোগ ছিল, আমার পাশে উনি আছেন হামদু মিয়া চাচা, একটু এই বিষয়ে বলবেন যে উনি কিভাবে সমাধান করবেন, একটু বলবেন বাবা। না, আপনারা যে যার মধ্যে ঢাকা থেকে আসছেন, আপনারা ইজ্জত দিতে গেছে, আমি ইনশাল্লাহ আমি এটা সমাধার পথে আমি যাবো এবং আপনারা পরামর্শ নিয়ে সেরই এটা যা করার আমি ঈদের পরে এটা আপনারা সহযোগিতা নিয়ে আমি এটা করে দেবো। আলহামদুলিল্লাহ। চাচা বললেন যে আমাদের সম্মানার্থে উনি এই বিষয়টি ঈদের পরে খুব দ্রুত সমাধান করবেন, তাই না বাবা? আচ্ছা, আমরা একটা জিনিস বলতে চাই যে আমরা ন্যায়ের পক্ষে আছি। হ্যাঁ, যদি কোনো পক্ষ অন্যায় করেন, হ্যাঁ, ওনার সাথে আমরা টিম পজিটিভ বাংলাদেশ এবং স্থানীয় প্রশাসন এবং স্থানীয় যারা বিচার করেন এবং স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সবাই মিলে আমরা একটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তো যেহেতু চাচা বিষয়টা সমাধানের লক্ষ্যে অলরেডি বলেছেন যে উনি সমাধান করবেন, তাহলে এই বিষয়টা আমরা অন্যদিকে আমরা নিয়ে যাব না। আমরা এটাই, কিছু বলবেন আপনি এই বিষয়ে? না চাচা, ধন্যবাদ চাচাকে। চাচা যদি আমাদের সম্মান করছে সেই জায়গা কোথায় শারমিন আপু একটু আসেন, আপনি আসেন।
আপনি এই যে মাস্ক করে আসেন, সমস্যা নেই। বিষয়টা ছিল আপনার এই বাড়িটি চাচা ওনার দ্বিতীয় স্ত্রীকে লিখিয়ে দিয়েছিলেন, কিন্তু আসলে যেহেতু প্রথম সংসারের ছেলেরা আছে এবং তারা দীর্ঘ 13 বছর ধরে এখানে বসবাস করতেছে এবং এখানে একটা স্থাপনা তৈরি করেছে, আপনারা দেখেন একটা বাড়ি আছে এখানে, তো আসলে যেহেতু স্থাপনা হয়েছে এবং ওই ছেলেই চাচারই সন্তান, সেই জায়গা থেকে মানবিক দিক থেকে আমরা চাচাকে আমরা অনুরোধ করেছি এবং উনি সেটা মেনে নিয়েছেন, নাকি চাচা? আপনি এটা সমাধান এদেরকে থাকার ব্যবস্থা করে দিবেন? হ্যাঁ, একটু বলেন, আমার ক্যামেরায় বলেন। না বুঝছি, এটা আমি সমাধান যে বেলে করার হারার আমার সুবিধার দ্বারা তো হারার সুবিধার দ্বারা তো যে বেলে জিনিস সমাধান হে পক্ষই আমি কাজ করুন। হারা সমাধান করতে গিয়ে যদি মনে করেন আপনারা এরা অমনে দেয়া, তাহলে এটার পরবর্তী পদক্ষেপ আপনারাও নেবেন। ঠিক আছে, ঠিক আছে। আমি বিশ্বাস করি এই চাচা হলেন এই এলাকার মুরব্বী, উনি এই এলাকার সর্দার, হ্যাঁ সর্দার না, উনি এই এলাকার বিচার আচার করেন এবং ওনার এই বিষয়টি ওনার নিজের বিচারটাও নিজে নিজে ভালোভাবে করবেন এবং এই ছেলেদেরকে যেহেতু তারা থাকতেছে তাদেরকে থাকার জন্য আপনি এই জায়গাটি তাদেরকে করে দিবেন। আমরা এটাই চাই আমাদের মাধ্যমে, হ্যাঁ আমাদের মাধ্যমে যাতে তারা থাকতে পারে এই ব্যবস্থাটা করে এই জায়গাটা আপনি ফিরিয়ে দিবেন। হ্যাঁ, এটা আপনারা লইয়া যেমনি বালাও ফিরিয়ে দেওয়া লাগলে ফিরিয়ে দেবো, লাহন লাগলে লাহম। এটা আপনি একটু এদিকে কাছে আসেন ইমরান, আমি ওই যে ওই বোনের একটু এদিকে আসেন, আপনি আমার কাছে আসেন, দাঁড়ান সাহেব সাহেব দাঁড়ান, সমস্যা নেই, আসেন এদিকে কাছে আসেন, এদিকে ক্যামেরাটা কাছে আনেন। হ্যাঁ, আপনি কি ঘটনাগুলা শুনছেন উনি কি বলছে? জি স্যার শুনছি। বলেন, আপনার কোনো মতামত বা বক্তব্য আছে? আমরা যে ঢাকা থেকে আসলাম এই ব্যাপারে কিছু বলবেন আপনি? জি স্যার, আমি গ্রাম নিয়ে চেয়ারম্যান নিয়ে এমনকি আমার বাবার বাড়ির লোক নিয়েও ওনারে অনুরোধ করছি, কিন্তু উনি প্রত্যেকবারই উনি মানুষের সামনে বলে হ্যাঁ করে দিব, কিন্তু পরবর্তী আর উনি কাজ করেন না। ঠিক আছে, আমার এই ক্যামেরার সামনে আমি এটাই অনুরোধ করি যে আমরা যে শান্তিপূর্ণভাবে আমাদের বসতিটার মধ্যে আমরা বসবাস করতে পারি, আমাদের স্বামীরা বাহিরে থাকে, ওনারা প্রবাসী ওনারা অনেক পরিশ্রম করে, অনেক কষ্ট করে, কিন্তু দেশে আইসা ওনাদের সেই শান্তিটা ওনারা বুক করতে পারে না। আমার সবার কাছে আপনাদের সবার কাছে আমার এটাই অনুরোধ, যাতে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি, আপনারা সেরকম ব্যবস্থা করে দিবেন। আমি একটা কথাই বলবো আপনাকে, যে চাচা বলেছেন সমাধান করে দিবেন, আর যত নিবন্ধ সমাধান না হয়, যেহেতু স্থাপনা আছে আপনারা থাকতেছেন, এই বাড়ি আপনারা ছাড়বেন না। ঠিক আছে, আপনারা থাকবেন, যতটুকু আইনগত দিক দিয়ে এবং ন্যায়ের পক্ষে যতটুকু সহযোগিতা করা লাগে, যে আপনাদেরকে কেউ হুমকি দিচ্ছে কোনো সন্ত্রাসী বাহিনী নিয়ে, এই সবগুলা বিষয়ে আমরা হেল্প করবো, আমরা আছি আপনার পাশে, আমরা প্রবাসীর পাশে আছি। ওয়ারেন্ট আছে, উনি কিন্তু ছুটিতে আসতে পারে না। আচ্ছা, সেটা আমরা এটা হ্যাঁ মামলাটা উঠায় নেক, উনি দেশে আসুক, বাড়িঘর উনি পরে 5 জন নিয়ে করে দেখ, আপনাদের নিয়ে করে দেখ, ওটা পরের বিষয় আসবে, কিন্তু মামলাটা আপাতত উঠাইতে হবে। এটাই আপনাদের কি মামলা হয়েছিল? এটা 68 ধারায় মামলা হয়েছে আপনার, এই যে বলছে আমরা মারপিট করছি, জোর জবরদস্তি করে আমরা বাড়ি ঘর দখল করে রাখছি, ওনার ঘরে চুরি করছি, তারপরে অনেক কিছু উনি মামলা। আপনি শুনেন, স্বামী কি তখন বাংলাদেশে উনি ছুটিতে আসছিল, ছুটিতে ছিল, তাই না? উনি মামলা নোটিশ যেদিন আসছে পরের দিন ওনার ফ্লাইট, উনি চলে গেছে, ফ্লাইট তো আর মিস করা যাবে না। আচ্ছা, সেটা আপনারা কোর্টে উপস্থাপন করেন, সাবমিট করে হাজিরা হলে ওনাকে জেল হবে না, জামিন হবে, এটা হ্যাঁ সেটার রাস্তা আমরা দেখিয়ে দিব। আর আমি বিশ্বাস করি একটি জিনিস বলবো, যে যে একটি কলঙ্কিত অধ্যায় এখানে রচিত হয়েছে, যে বাবা ছেলের বিরুদ্ধে মামলা করেছেন, ছেলে প্রবাসে আছে, ছেলে দেশে আসতে পারছে না, আমি বিশ্বাস করি চাচার মাধ্যমে আমাদের দিক দিয়ে তাকিয়ে আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই বিষয়টি, এই কলঙ্কিত অধ্যায়কে এখানে নিষ্পত্তি করবেন, যাতে আপনার ছেলে দেশে আসতে পারে, যেতে পারে, সে তো আপনারই ছেলে, আমাদের কিছু না। সেই মানবিক দিক দিয়ে আপনি সেই মামলাটা উড্ড করবেন, আমরা আলোচনা সাপেক্ষে। আমার কথা মামলাটা যে কথাটা আপনারা কইছেন, তবে আমার এটা সমাধান দিয়ে সারবো, তখন মামলাটা আমি আমার নির্দায়িত্ব আমি উদ্যোগ করে নেব। আচ্ছা, উড্ড করে নেবেন সমাধান হইলেই তো। আচ্ছা, তাহলে এই বিষয়টা আপনি কতদিন পরে জানাবেন? এটা আমি অন্ত ঈদের মানুষের একটা গেঞ্জাম না দৌড়াদৌড়ি না, আর ঈদ মনে আছে মনে দিন 10 না 15-12 দিন। জি, এরপর ওই আপনার লোকে আমি এইটা যোগাযোগ করি, আমার হিসাব আছে, এটা আমরা যোগাযোগ করি আপনার জানাবো। আলহামদুলিল্লাহ, আমি আবারও বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি এখানে শেষ করব। আপনারা পুলিশের ভালো কাজগুলো দেখার চেষ্টা করবেন। আমি সারা আমাকে দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন, যে বাংলাদেশ পুলিশের আজকেও একটি ন্যায়ের পক্ষে, একটি বাবা ছেলের বিষয় নিষ্পত্তি করার জন্য এখানে মাহবুব ভাই এসেছেন, আর ভাইয়ের নামটা মুজাহিদ ভাই এসেছেন। এই জন্য আমি মনে করি যে আমাদের ডিজিটাল বাংলাদেশে যেভাবে বাংলাদেশ পুলিশ কাজ করে যাচ্ছে, আজকের বিষয়টিও এই বাবা ছেলের বিরুদ্ধে নিষ্পত্তি হবে ইনশাল্লাহ, এবং এটার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেন বাংলাদেশ পুলিশ। এই জন্য আমি তাদের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাহান ভাই আপনাকে।
জি। মাত্র এই জায়গা জমি নিয়ে এই সূত্রতার অবসান হবে এটা আমরা অবশ্যই কামনা করি। আর আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদেরও আইন শৃঙ্খলা শান্তি শৃঙ্খলা বজায় থাকুক বিট পুলিশিংয়ের মাধ্যমে। আমাদের এই যে প্রত্যেক ঘরে ঘরে যেন বিট পুলিশিংয়ের আওয়াজ তুলে আমরা সবাই এই সমাধান করতে পারি। আর বিশেষ করে আমাদের পরিবারের যেই সমস্যা হয় একমাত্র জায়গা জমি নিয়ে, আর বন্ধুত্বের ভঙ্গন হয় টাকা পয়সা নিয়ে। ওই দুইটা জিনিস যদি কেউ দূরে থাকতে পারে অন্তত চেষ্টা করবে এই সমাধান হবে। তো ধন্যবাদ চাচা, আমার হামদু চাচা হামদু চাচা আসেন না, কাছে আসেন বাবা, আপনার জন্যই তো আমরা আসছি। আমরা চাই যে হামদু চাচা এই সন্তান আবার তার ছেলেরা তার কাছে এসে বাবা বলে ডাকুক, একসাথে খাওয়া দাওয়া করুক, এটাই প্রত্যাশা করি। ধন্যবাদ আমার এই রায়ন ভাইকে। জি, আসসালামু আলাইকুম। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।